তোমাদের তো গিফটটা দেখাইনি। ফেসবুকে যারা আমার ভিডিও দেখো, ভালোবাসো, যারা আমাকে লাইক দাও, প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, ফেসবুকে লিংক করে চলে আসছে ইউটিউবে, তোমরা ইউটিউবে লাইকটা করো। বড় ভিডিওর লিঙ্কটা আমি ফেসবুকে দিই, ফেসবুকের বন্ধুদেরই আমি বলছি, বড় ভিডিওর লিঙ্কে লাইক করে কিচ্ছু হবে না, শর্ট ভিডিওতে অবশ্যই লাইক করবে। আর বড় ভিডিওগুলো যা দেখো সেটাকে ক্লিক করো, ইউটিউবে চলে আসবে, সেখান থেকে আমার ভিডিওটাকে লাইক দিও, তাহলে আমি অনেক উপকৃত হব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে 11টা ঘড়িতে। আমি তো স্নান টিনান করে রেডি হয়ে গেছি, যাব কোথায়, পুজো দিয়ে আবার একটু বেরোনোর আছে, আজও নিমন্ত্রণ, সেটা তো তোমাদের পরে জানাচ্ছি। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, আজ বুধবার, প্রচুর বৃষ্টি, প্রচুর হচ্ছে না, পুরো মেঘ আকাশ করে, মানে কন্টিনিউ একটু 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন একটু কম আছে, আর এক এক সময় আকাশটা একটু পরিষ্কার লাগছে। দেখো এখন মনে হচ্ছে আবার একটু কিন্তু গুঁড়ো গুঁড়ো পড়ছে বৃষ্টিটা। এখন একটু আকাশটা কি বলবো, মানে উজ্জ্বল হচ্ছে, আবার পুরো অন্ধকার হয়ে পুরো ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। কাপড় তো কেচে মেলে দিয়েছি, রেগুলারই দিতে হয়, জমিয়ে রেখে লাভ নেই। আর বাইরেটা দেখো, এই যে জামা কাপড়ের জন্য দেখা যাচ্ছে না, সূর্যি মামার কোনো দেখাই নেই। আর এখন তাহলে পুজোটা দিয়ে আসি। চলে এসেছি পুজো দিয়ে, এখন বাজে 12:30। রেডি হব কি, বৃষ্টি শুরু হয়ে গেছে, এই ওয়েদারে ভালো লাগে না কোথাও যেতে, কিন্তু যেতে হবে, তো কিছু করার নেই। যাব কোথায়, অ্যাকচুয়ালি অরূপের স্কুল ফ্রেন্ড, ছোটোবেলারই বন্ধুর ছেলের পৈতে, ওরা দত্তপুকুরে হবে এটা। ও তো আমার শ্বশুরমশাই দত্তপুকুরেও একটা বাড়ি আছে, ছোটোবেলার পড়াশোনাটা কিন্তু দত্তপুকুরে হয়েছে, সেই কারণে ওখানে এই বন্ধুবান্ধব তৈরি হয়েছে। যদিও বা এই ফ্রেন্ডও দত্তপুকুর থাকেন না, কলকাতায় থাকে, ওনার ব্যাংকে জব করেন ম্যানেজার, কিন্তু পৈতৃক যে বাড়ি, ওই বাড়িতেই এই পৈতেটা হচ্ছে, সেই জন্য আমরা যাব দত্তপুকুরে। তাই এখন রেডি হতে হবে। এখন তো 12:30 কি, এসে জামা কাপড় তুললাম হুট করে, কিছু বাইরে ছিল, 1:45 বেজে গেছে। মোটামুটি সাজুগুজু করে রেডি হলাম, আর রেডি হতে বাকি শাড়িটা পরবো, এই শাড়িটা আমি এখন পরবো। 1:30 বেজে গেছে, এদিকে বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, সেটা তো লেগেই আছে। বেরোচ্ছি এখন, আর তোমাদের তো গিফটটা দেখাইনি, তাই দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি তো 2 ছেলে, একজনের পড়তে, কিন্তু ওরা একজনের 10 বছর, একজনের 14 বছর বয়স, তাই আমি দুজনের জন্যই গিফট নিয়ে যাচ্ছি। এখন তাহলে যাই, অনেক দেরি হয়ে গেছে, যেতে যেতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বারাসাত জ্যামে আটকে আছি, এই যে দুইজনে যাচ্ছি আমরা, আর দেখাচ্ছি দেখো জ্যামটা কত লেভেলের, কখন যাব, প্রচুর গাড়ির চাপ থাকে বারাসাত এই এরিয়াটায়, ডাকবাংলো, চাপাডালি, এইগুলোতে যে এত জ্যাম থাকে, মানে যখনই যাও তখনই এই অবস্থা, গাড়ি তো সামনে ভর্তি আছে। জ্যাম ঝঞ্ঝাট পার করে ফাঁকা রাস্তা পেয়েছি আমরা, এবার ছুটছি। ঘড়ির কাঁটায় 2টো বেজে গেছে, বুঝতেই পারছো, খিদেও পেয়ে গেছে প্রত্যেকের, কিন্তু এই ওয়েদারের জন্য সব কিছু লেট। ছুটছি, ওই দেখো সামনে ঢুকে গেছি দত্তপুকুরের মধ্যেই, বেশিক্ষণ আর নেই, আর একটু গেলেই, আর কত মিনিট লাগবে, 10-15 মিনিট, 2-3 মিনিট পরেই বিয়ে বাড়ি, একটা অনুষ্ঠান বাড়ি ভাড়া করেছে, সেখানেই হবে অনুষ্ঠান। চলে এসছি আমরা, আর এখন বৃষ্টিটাও জোরদার বেড়ে উঠেছে, ভালো বৃষ্টি হচ্ছে। এখন গাড়ি রেখে নামতে হবে, ভিজে যাবো তো, প্রচুর কাদা, কিন্তু বুঝে গাড়ি পার্কিং করো। পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে, আর এই হচ্ছে দেখো অরূপের সমস্ত বন্ধু সার্কেল, বন্ধু বান্ধবী, এরা কিন্তু নিজেরা নিজেদের মতো পিকনিক করে, খুব আড্ডা মারে, মজা করে, খুবই ভালো, প্রত্যেকে এত রোম্যান্টিক, এত ভালো কথা বলে, বলতে গেলে অরূপই আনরোম্যান্টিক আমার যেটা মনে হয়, একটু শান্ত চুপচাপ থাকে, কিন্তু ওভারঅল এই যে সবাই গ্রুপ মিলে যাওয়ার সাথে সাথে ফটো তো
কাজ কিন্তু খুবই অনেক মানে অনেক বেশি পোতের। আমার তো কোনো আইডিয়াই ছিল না। আমি এই ধরনের অনুষ্ঠান ছোটোবেলায় দেখেছি। আমার মা, আমাদের যারা পুরোহিত ওই বদ্যে বাপির একসাথে হয়েছিল, আমার মা ভিক্ষা মা হয়েছিল, একজনের 3 দিন যে বহন সেটাই করেছিল, মানে যা যা প্রয়োজন সব দেওয়ার। এইখানে দেখো সবাই এই ওকে ভিক্ষা দিচ্ছে, ও এখন সন্ন্যাস হয়েছে, ওই যে 10 বছর ছেলে আর খড়ম পায়ে দাঁড়িয়ে আছে, নমস্কার করছে। মানে এত ভালো লাগলো, আমার তো কোনো আইডিয়াই ছিল না। আমি তো কিছু নিয়ে যাইনি, চাল ফল টল। আমি 101 টাকা দিয়ে আমিও ভিক্ষা মায়ের মতো ওকে দিয়ে ওকে নমস্কার করে জড়িয়ে ধরলাম, একটু আদরও করলাম, যেহেতু ও বাচ্চা এটুকু তো করতে হয়, ভালো লাগে। আর আমার এত ভালো লাগলো ওদের মানে কাজটা শুরু হয়েছে কিন্তু 8:30 থেকে, আর আমরা ওদের বাড়ি থেকে 3:45 বেরিয়েছি, তখনও শেষ হয়নি। মানে শেষ হতে হতে বললো 5টা বেজে যাবে। সারা দিন এই রকম চলে। আর পৈতের সম্বন্ধে তো সেই তোমাদের আগেও বললাম যে ছোটোবেলায় এইভাবে নিয়ম কাজ কিছু দেখিনি, যা দেখেছি অনেকটাই মনেই নেই বলতে গেলে। এরকমই চলে আসলাম। তারপরে এই যে খাওয়া দাওয়ার, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে গেছি। আর এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর ওদের এখনও চলছে। 5টা 5:30 বাজবে। এই পৈতে অনেক নিয়মকানুন, অনেক। তাই আমরা তো বেরিয়ে আসলাম, আমাদের আর থাকা যাবে না। এখন তো 3:30 4:45 বেজে গেছে। রাত থাকলে কিছু হবে না। এই বাড়িতে এসেছিলাম আমার ওই মেয়ের। ওই বাড়ি চলে যাচ্ছি বাড়িতে। আর মেনুগুলো কি কি ছিল তোমাদের বলি। মেনুতে ছিল ফার্স্টে ফিশ ফ্রাই, স্যালাড, তারপরে ছিল বেগুনি, ডাল, আর তারপরে দই কাতলা। কাতলা মাছটা খুব টেস্টি ছিল। চিংড়ি ছিল, গলদা চিংড়ি, মালাইকারি, আর ছিল পটল চিংড়ি। তারপরে তো সাদা ভাত আর চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি, দই, রসগোল্লা, আর হচ্ছে কালাকাঁদ, দই। ভালো ছিল খুব খাওয়া দাওয়া, খাবারগুলোও টেস্টি হয়েছিল। সবসময় তার মেনু যখন কি খাচ্ছি এগুলো দেখানো যায় না, তাই তোমাদের বলে দিলাম। এখন বাজে 4:45, বাড়িতে আসলাম। আর আজকে আমার হচ্ছে ভিডিও আপলোডে দেওয়ার দিন ছিল, লেট হয়ে গেল। পুরো 4:30 ভিডিও আপলোড দিয়েছি, গাড়িতে বসে দিতে দিতে এসছি। জানি না ওয়াইফাই না হলে আপলোড হয় না। এই এখন বাড়িতে আসলাম, এখন মানে যেতে যেতে 5টা বেজে যাবে হয়তো আজকে ভিডিওটা। এখন বাজে 7:45। এতক্ষণ একটু শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, যা হয় ফোন ঘাটাঘাটি। তার আগে তো এসছি যখন 4টে দিকে, এসে একটু রিলস ভিডিও, শর্ট ভিডিও এগুলো ট্রাই করলাম, কয়েকটা বানালাম। আর এই যে বানিয়ে নিয়েছি 1 কাপ কফি, ব্ল্যাক কফি, আর 2টো বিস্কিট। এখন এই কফি আর বিস্কিটটা খাবো। এখন যতই 8টা বেজে যাক, দেখো 8টাও বেজে গেছে। ওই যে আমার 10-12 মিনিট ফাস্ট আছে ঘড়িতে। 8টা বেজে গেলে কী হবে, অ্যাকচুয়ালি দেরি করে খেয়েছি নিমন্ত্রণ বাড়িতে, খুব একটা তাড়াতাড়ি চা খেতে ইচ্ছাও করছিল না। আর সেই কারণে বাড়িতেও তো খেতে দেরি হয়, 7:30টায় খাই। তাই ভাবলাম এখন জানান দিয়েছে 1 কাপ তো কফি খেতেই হবে। আর তো সেইভাবে কোনো কাজ নেই, কফি খাওয়া আর হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া। আর রাজাকে ডাকছি, রাজারও কালকে লাস্ট পরীক্ষা। যে রাজা ওঠ, উঠে পড়তে বস, পড়তে বস। ও একটু দেরি করে, আমি যখন বাড়িতে আসলাম ও তখন খেয়েছে, তার আগে নাকি পড়াশোনা করছিল। যাই হোক, ও এখন উঠলো, পড়াশোনা করবে। চলো আমিও চা কফি আর বিস্কিটটা খাই। বাড়িতে আসলেই সিরিয়াল নিয়ে বসে পড়ে, একটার পর একটা সিরিয়াল। অরূপের কি যে প্রিয় বাবা। এখন চলে এসেছি রান্নাঘরে খাবার দাবারের জোগাড় যন্ত্র করতে। তার জন্য বসিয়ে দিয়েছি এই যে চিংড়ি পকোড়া। চিংড়ির পকোড়া অ্যাকচুয়ালি দুপুরবেলা হয়েছিল, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দুপুরবেলা হয়েছিল, এখন তো প্রচুর স্বাভাবিক নেতিয়ে গেছে, আবার ভাজতে হবে। আর এই চিকেন রোস্টটাও ফ্রিজে কালকে করা হয়েছিল, ছিল। রাজা যেহেতু যায়নি, রাজাকে তো ভালো মন্দ খাবারটা দিয়েই যেতে হবে, না হলে আমরা খাই কি করে। তাই দুপুরবেলা করেছিল একটু পোলাও, চিংড়ির পকোড়া, আর হচ্ছে চিকেন রোস্ট ছিল, সেটাই। এই রাজা খেয়েছে, রাত্রিবেলা আমরা এখন এগুলো খাবো। দেখো চিংড়িগুলো ফ্রাই হচ্ছে,
ছোট চিংড়ি, চিংড়ি ফ্রাই বলতে আমি বলেছিলাম একদম ছোট চিংড়ি, আগে একদিনও করা হয়েছিল, রাজা এগুলোই খুব ভালো পেয়েছিল। চিংড়ি আর এই হচ্ছে চিকেন, চিকেনটাও ভালো করে জাল দিয়ে দিই, তারপরে পোলাওটা রয়েছে গরম করবো, ব্যাস খাওয়া দাওয়া শুরু করতে হবে। বসে পড়েছি খাবার দাবার নিয়ে, রাজা পরে খাবে, রাজারটা ঢাকা রয়েছে। এই যে পকোড়া তো ভেজে নিয়ে আসলাম, একটা ডিম ছিল সেটাকে গরম করেছি, আর এই যে পোলাওটা আর রোস্ট রয়েছে। তোমরা হয়তো ভাববে আমাদের বাড়ি শুধু চিকেন রোস্টই কেন হয়, বাংলা চিকেন ঝোল আমার ছেলে মুখেও দেয় না, ওই জন্য এই চিকেন করেই আমাদের চিকেন খেতে হয়। আর চিকেন ভর্তা খায়, পকোড়া খায়, সব খায়, কিন্তু ওর ওই চিকেনের ঝোল ওইটা ও মুখেই নেবে না। চলো খাওয়া দাওয়া করি তাহলে। ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল সব, শুধু রাজা খায়নি, রাজা পরে খাবে। ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।